Click it, drag it, cut it, paste. Every video, it's a masterpiece. Trim it, splice it, adding effects. J-Human Con bringing all the news packs. সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ভিজিট করুন www.filmora.wondershare.com। Get your free benefits 24,000 প্লাস ফ্রি ভিডিও এডিটিং ক্রিয়েটিভ অ্যাসেটস রয়েছে, 100 ফ্রি ক্রেডিট রয়েছে, পাওয়ারফুল এআই টুলস এর জন্য, আনলিমিটেড কোয়ালিটি হচ্ছে লেন্থ ফর ভিডিও এক্সপোর্টের জন্য পাচ্ছেন। আর এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রি, এখান থেকে আপনি চাইলে ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর বর্তমানে দেখতেই পাচ্ছেন আপ টু 46% অফ রয়েছে, লিমিটেড টাইম অফার। চাইলে আপনারা এটা এখন বর্তমানে পারচেস করে নিতে পারেন। আর এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রি এখান থেকে ডাউনলোড করতে পারেন। নিচের দিকে আসি, তাহলে এই যে সফটওয়্যারটি রয়েছে এইটার এআই ফিচার সম্পর্কে, এআই যে কি কি টুলস রয়েছে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা এখানটায় আসলে পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা টুলস এর ইন ডিটেইলস কিন্তু এখানটায় ভিডিও আকারে রয়েছে, আপনি দেখে নিতে পারেন এখানে প্রত্যেকটা বিষয় কিভাবে কাজ করে। দেখেন কত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তো এট ফার্স্ট আমি আপনাদেরকে রিকমেন্ড করব ফ্রি ট্রায়ালটা ডাউনলোড করে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখিয়ে নিতে পারেন এই সফটওয়্যারটি আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারছে কিনা। দেন কিন্তু আপনি চাইলে এটাকে পারচেস করতে পারেন। ফিল্মোরা 14 কিন্তু অসংখ্য টুলস এবং বেনিফিটস রয়েছে। এছাড়াও এআই যে ভিডিও টুলস গুলো আছে সেগুলো ভাই অসাধারণ, আপনারা চাইলে ব্যবহার করে দেখিয়ে নিতে পারেন যে এগুলো কিভাবে কাজ করে। আরো ডিটেলস এর জন্য আপনারা কিন্তু তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমরা এই ভিডিওটির সাহায্যে মিউজিক ফেস্টিভ্যাল ভিডিও এডিটিং করা শিখবো। সো মিউজিক ফেস্টিভ্যাল ভিডিও বলতে আপনি কোনো মেলা টেলায় বা কোথাও ফেস্টিভ্যালসে ঘুরতে গেছেন, সেখানে আপনি অসংখ্য ভিডিও ফুটেজ গুলো কালেকশন করেছেন বা আপনার শখের বসে কিছু ভিডিও কালেক্ট করেছেন, এখন আপনি চাচ্ছেন সেই ভিডিওগুলোকে একত্রে একটা ভিডিওতে কম্পোজিট করে আপনি আপনার অডিয়েন্স বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করতে চাচ্ছেন। সেটার জন্য যে এডিটিংটা করা হয়, এবং আপনারা জানেন সাধারণত ব্লগ ভিডিওগুলোর সাথে বা ইন্ট্রো ক্লিপ যদি আপনি তৈরি করতে চান, সেখানে কিন্তু খুব চমৎকার করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়। সো ওভারঅল পুরো বিষয়টাকে বলা হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল ব্লগ ভিডিও এডিটিং। ওকে, তো আমরা সেটাই মূলত শিখবো। তো এরকম আজব আজব টপিকস ইদানিং হচ্ছে আমাদেরকে ফিল্মোরা থেকে দেওয়া হচ্ছে। তো আমার সবচেয়ে ভালো লাগে যে এআই বেসড এডিটিং এর যে টেকনিক গুলো এডিট গুলো দেখাতে, কেননা ফিল্মোরা তো বেস্ট হচ্ছে এআই এর জন্য। তো সেগুলো দেখাতে পারি না, তাহলে আর লাভ কি হলো। তো যাই হোক, আমরা নরমাল ভাবে প্রথমে এডিট করি, যদি কোথাও এআই এর প্রয়োজন হয় আমরা সেগুলো ব্যবহার করব। আমরা ক্রিয়েট প্রজেক্টে যাব, এখান থেকে নিউ প্রজেক্ট নিয়ে নিব। এখন আপনি ধরেন কোথাও ঘুরতে গিয়েছেন, দেশের বাইরে হতে পারে, কোনো মেলা হতে পারে, আপনি সিলেটে যেতে পারেন, চিটাগাং, কক্সবাজার, যেখানেই যান না কেন সেখানে আপনি খুব চমৎকার কিছু ভিডিও ক্লিপ নিয়েছেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কিছু ভিডিও ক্লিপ এখানে ইম্পোর্ট করব। ঠিক সেম ভাবে আপনি জানেন প্রায়োরিটি, আপনি যখন কোন একটা ভিডিও রেকর্ড করবেন আপনি জানেন কোন ভিডিওটাকে প্রথমে দিতে হবে, কোনটা পরে দিতে হবে, সেই প্রায়োরিটিস অনুযায়ী কিন্তু আপনি সাজাবেন। তো আমি জাস্ট র‍্যান্ডম পিক্সেল থেকে কিছু ডাউনলোড করা ভিডিও আছে, সেগুলো থেকে আমরা সিলেক্ট করে নিব কিছু ভিডিও ফুটেজ। বেশ কিছু ভিডিও ফুটেজে আমি এখানে ইনপুট করব, দেন আমরা ওপেন করে দিব। নো প্রক্সি আপাতত ক্রিয়েট করছি না। এরপর আমরা এই ভিডিওগুলোকে জাস্ট টাইমলাইনে একে একে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এই একই কাজ, বেসিক কাজ, এগুলো আই থিংক আপনারা অনেকে এখন খুব ভালোভাবে পারেন। তো আমি সবসময় চাই অ্যাডভান্স কিছু কাজ দেখাতে, কিন্তু আসলে আমাদেরকে টাস্ক দেওয়া হয় ফিল্মোরা থেকে, সেই টাস্ক অনুযায়ী ফিল্মোরা রিলেটেড ভিডিওগুলো করতে হয়। এই কারণে অন্যান্য দিকে আসলে সুইচ করা হচ্ছে না, কিন্তু আমার খুব ভালো লাগে একটু অ্যাডভান্স বা ক্রিয়েটিভ টাইপের ভিডিও করতে। তো যাই হোক, আমরা কিন্তু দাভিন্সি রিজলভ এর উপর একটা প্লেলিস্ট চালু করতে যাচ্ছি। যদি আপনারা আগ্রহী হন তাহলে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। আমরা দাভিন্সি রিজলভ এর উপর খুব শীঘ্রই একটা কোর্স নিয়ে আসবো আপনাদের জন্য। অবভিয়াসলি কোর্স, আমাদের সকল কোর্স ফ্রি হয়, কোনো পেইড কোর্স নাই আমাদের, ফ্রিতেই। আশা করি পেইড এর সম পরিমাণ হেল্প পাবেন। যাই হোক, আমরা সাজিয়ে ফেললাম। এরপর কাজ হচ্ছে আমাদের ভিডিওতে যদি কোনো নয়েজ টয়েজ থাকে বা ধরেন ব্যাকগ্রাউন্ডে এখানে যে সাউন্ডটা আছে, এরকম যদি সাউন্ড থাকে আপনি চাইলে সাউন্ড সহ নিতে পারেন, আবার চাইলে সাউন্ড বাদ দিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু এগুলো হচ্ছে আনরেলিভেন্ট ভিডিও, এক এক জায়গায় যদি একই স্পটের হতো, তাহলে আমি কোনো একটা মেলায় ঘুরতে গিয়েছি, সেই মেলার বিভিন্ন অংশের যে ফুটেজ গুলো, এখানে আমি এটার যে সাউন্ড গুলো অবশ্যই রেখে দিতাম, এবং সেই সাউন্ডটাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ম্যাচ করে চমৎকার একটা মিউজিক ফেস্টিভ্যাল ব্লগ হতো। কিন্তু এখন তার এটা সম্ভব না, এক এক রকমের সাউন্ড আসছে। তার থেকে বড় বিষয় হচ্ছে এই পাশে মিউট অপশন আছে, আমরা পুরো টাইমলাইনটাকে এখানে মিউট করে দিলাম। আলাদা আলাদা ভাবে যে সাউন্ড আছে সেটাকে মিউট করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে আমরা একটা মিউজিক নিব। তো আমরা এখানে একটা মিউজিক ইনপুট করে দিচ্ছি, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এডিটিং মাস্টার, এটা হচ্ছে আমার এই বেসড আর কি, আমাদের চ্যানেলের একটা থিম সং ও বলতে পারেন। এটাকে আমরা নিচ্ছি। Like a video editing, let's go. J-Human Con.
ড্রিম, ড্রিম, ড্রিম একটা মিউজিক আছে। আ সাউন্ড বিট আছে। সেটার সাথে চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওকে ম্যাচ করার। তো এক্ষেত্রে প্রত্যেকটা জিনিস শুনে, শুনে আপনাকে করতে হবে। না শুনে আসলে করা সম্ভব না। এই কারণে আমি প্রত্যেকটা বিটের সাথে মানে এই ভিডিওটার একটা নির্দিষ্ট ক্লিপ নিবো। এটার একটা বিটের যে সাউন্ড ডিপ করে, সেই ডিপ সাউন্ড এর সাথে ম্যাচ করে আমি অতটুকু ক্লিপই নিবো। ওকে? তো আমি এটার পুরো বিষয়টাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। না হয়তো অনেক সময় লাগবে। I think আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কাটটা আসলে কিভাবে করা হচ্ছে। আচ্ছা, এইখানে আমি একটু চুরি করেছি। সেটা হচ্ছে অনেক লম্বা, লম্বা বিট পরে, পরে অর্থাৎ ২ টা, ৩ টা, ৪ টা বিট পরেও আমি একেকটা সিকোয়েন্স ব্যবহার করেছি। যদিও ১ম দিকের ২ টা ফুটেজ ছিল। এটা হচ্ছে সিঙ্গেল বিটে ব্যবহার করা হয়েছে। তো চেষ্টা করবেন প্রতিটা বিটের সাথে যদি আপনি এটাকে ইন্ট্রো ক্লিপ আকারে তৈরি করতে চান, ধরেন এটা ইন্ট্রো ক্লিপ তো সাধারণত ১৫ সেকেন্ডের হয়ে থাকে। মেক্সিমাম ৩০ সেকেন্ডের। তো ১৫ বা ৩০ সেকেন্ডের মধ্যে যদি হয় তাহলে আপনি প্রত্যেকটা বিট মানে ড্রিম, ড্রিম, ড্রিম যে সাউন্ড গুলা হয় প্রত্যেকটা বিটের সাথে, সাথে ভিডিওগুলোকে স্লাইড করতে থাকবেন বা এখানে আপনি চাইলে ইমেজও ব্যবহার করতে পারেন। ভিডিও প্লাস ইমেজও কম্বিনেশন করতে পারেন। তো এভাবে চাইলে ব্যবহার করতে পারেন। আর যখন কিনা আপনি ধরেন একটু লং টাইপের যেমন আমি এটাকে একটু লং টাইপের ভিডিও করা হয়েছে। তো লং টাইপের ভিডিওর ক্ষেত্রে যেটা করবেন যে একটু বেশি, বেশি বিট নিয়ে করবেন এবং যেখানে যেই ডায়ালগ বা স্লোগান যদি থাকে বা গানের যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোকে একটু লং করে দিবেন। যখন আমার মিউজিক আসবে তখন একটু ফাস্ট করে ব্যবহার করবেন। মানে বেশি, বেশি ফুটেজ দিবেন। আর একটু স্লো করে দিবেন যখন হচ্ছে আপনার কোন লাইন আসবে গানের। আর যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় তাহলে প্রতিটা বিটের সাথে, সাথে ম্যাচ করবেন বা ২ টা ৩ টা বিটের সাথে, সাথে ম্যাচ করতে পারেন। তো এগুলো একটু ক্রিয়েটিভলি কাজ মনোযোগ দিয়ে করবেন। দেখতে ভালো লাগবে। তো যত সময় দিয়ে করবেন অতই ভালো। আমরা টিউটোরিয়াল করি খুব শর্টকাট আপনাদের একই জিনিস দেখাই বারবার। তো আমি নিজেও বোরিং হচ্ছি। তো আই থিংক ইন ফিউচার এ তারা আমাদের নতুন, নতুন টাস্ক দিবে। ট্রানজিশনস বিভিন্ন টাইপের ট্রানজিশনস আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে দেখি সিনেমেটিক্স আছে। আমরা এগুলো থেকেও নিতে পারি। ডিসলভ যেটা আছে এটা ব্যবহার করি। তো ফেড এবং ডিসলভ। এখানে ডিসলভ এর কয়েকটা ভার্সন আছে। দেখা যাক নতুন আসছে এগুলো। আ এটাও ইউস করা যেতে পারে এটা। হোয়াইট হয়ে যায়। এটা আমার পছন্দ। আচ্ছা এইটা ব্লারি ডিসলভ এটা চমৎকার। এটা আমি ব্যবহার করছি। এখানে বিভিন্ন টাইপের আপনি ট্রানজিশনস ইউস করতে পারেন যে একটাই ব্যবহার করতে হবে এরকমটা না। আমি জাস্ট শর্টকাট করার জন্য একটাই বারবার ব্যবহার করি। Clicking, dragging, cutting, paste. Every video, it's a masterpiece. Trimming, splicing. টাইম গুলো না একটু কমিয়ে দিবেন। বেশি হলে না দেখতে খুব একটা সুন্দর লাগে না। চোখের মধ্যে বাড়ি দেয়। এটা আরো খারাপ লাগছে। তো এখানে আপনারা চাইলে ওই যে আরো ১ম দিকের ওয়ার্প টাইপের দেখালাম, ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ওইগুলো কিন্তু চমৎকার লাগে, হ্যাঁ? যার কাছে যেটা ভালো লাগে আরকি সেভাবে সেট করবেন। আপনার চোখের একটা ভালো লাগার বিষয় আছে না? সে অনুযায়ী এইটার সময়টা দিবেন ট্রানজিশনস। ট্রানজিশন সেট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিবো আমরা। মিডিয়ায় যাবো। এডিটিং প্রিসেট এর ভিতরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেয়া হয়েছে। তো আমরা এটাকে পুরো টাইমলাইন জুড়ে সেটআপ করে ফেলবো। এরপর বড় করে দিব। এরপর অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করা থাকবে। কালার অপশনে যাবেন। কালার অপশন থেকে কালার হুইল এ যেতে পারেন। আপনি যে ধরনের কালার টোন চান সেই ধরনের কালার টোন আপনি এখানে চাইলে সেটআপ করে দিতে পারেন। এখানে পয়েন্ট ধরে করলে ভালোই লাগে। আমি একটু ব্লুইশ ভাব রাখলাম। তো এটা দেখেন মানে এটা ছাড়া এরকম ছিল, এটা একটু এরকম সিনেমেটিক গ্রেড এ নিয়ে আসা আরকি। তো খুব সহজে নিয়ে আসা যায়। কালার হুইলস এর মাধ্যমে। চাইলে এখান থেকে আপনি চাইলে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন অথবা মেইন অপশনে আসেন কালার। বেসিক অপশন থেকে টেম্পারেচার আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন যদি চান। বাড়িয়ে দেন, স্যাচুরেশন বাড়িয়ে দেন, এক্সপোজার লেভেল একটু কমিয়ে দেন, হালকা একটু ব্রাইট করে দেন, কন্ট্রাস্ট লেভেল একটু কমিয়ে দেন। তাহলে সবকিছু একটু হাইলাইটেড হবে। এই যে একটা হাইলাইট বাড়িয়ে দেন, শ্যাডো লেভেল কমিয়ে দেন, হোয়াইট একটু করে দেন। ওকে ব্লাক লেভেল, ব্লাকটা ব্লাক রাখা গেলে ভালো। ওকে, একটু শার্পেন করে দেন। এরপর হচ্ছে যা আছে তাই থাক। ওকে, এনাফ। সো আমাদের কালার গ্রেডিং করা হয়ে গেল। এরপর আপনি চাইলে এখান থেকে যদি কোন ফিল্টারস ইউস করতে চান, এগুলোও করতে পারেন। বিভিন্ন টাইপের ফিল্টারস আছে। আপনার যেগুলো পছন্দ হয় সেই টাইপের ফিল্টারস আপনি চাইলে ব্যবহার করতে পারেন। একটা Every video,
আমরা একটা ফিল্টার জাস্ট এখানে যদি দেই, ফিল্টার পরিমাণ আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। প্রোটেক্ট স্কিন টোন দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট কম বেশি করে দিতে পারেন। এভাবে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারেন, ইফেক্ট ব্যবহার করতে পারেন। যদি চান আরকি, যেমন বিউটিফিকেশন এড করতে পারেন। যদি আপনি পার্সোনাল কোনো ব্লগ করেন সেক্ষেত্রে বিউটিফাইটা এড করে দিতে পারেন। এটার স্মুথের পরিমাণ কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আমরা আমাদের যে পুরোপুরি যে ভিডিওটা হলো সেটার যে ফাইনাল রেজাল্ট সেটা দেখবো যে কি হলো। তো আমাদের যে মিউজিক ফেস্টিভ্যাল ভিডিওটা সেটা কিরকম হয়েছে সেটাই আমরা আউটপুটটা দেখবো। তো এখন আমরা হচ্ছে এটাকে এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করার পর যে ফাইনাল যে রেজাল্ট অর্থাৎ আউটপুটটা সেটা আমরা দেখবো। আমরা এটার টাইটেল দিয়ে দিচ্ছি মিউজিক। ওকে। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্স এ যাবো। অ্যাডভান্স থেকে এই চেঞ্জ করা হয়েছে একটু। এটা হয়তো অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে। তো এখানে আমরা বিটরেট অবশ্যই হাই রাখবো। এরপর এপ্লাই করে দিব। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। তো আমাদের এটা এক্সপোর্ট হতে থাক। এরপর আমরা এটার যে ফাইনাল রেজাল্ট বা আউটপুটটা কিরকম হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর সাথে বিদায় নিচ্ছি। আরেকটা বিষয়, আপনারা কি DaVinci Resolve এর উপর প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান কিনা? এটা একটু আপনারা কমেন্ট সেকশনে লিখলে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে আসলে আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে যে আমি পরবর্তী ভিডিওগুলো আসলে কোন টপিকস এ করব। দেখেন, আমরা ফিল্মোরা টাস্ক ভিডিও আর কতদিন করব? আমরা একটু ফিল্মোরা ছাড়াও DaVinci Resolve, Adobe Premiere Pro বা হিট ফিল্ম এই জাতীয় অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, যেগুলো কিছু সফটওয়্যার আছে একদমই ফ্রি। তো আপনারা যদি চান আমরা সেই সমস্ত ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে ভিডিও টিউটোরিয়াল আপনার জন্য নিয়ে আসতে পারি। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।